সে তদন্ত করা ছাড়াই মামলা গ্রহণ করে নিল, আমাকে জেলে ভরে রাখলেন। আসেন 2008 সালের একটা ঘটনা, মামলা নাম্বার 289/08। এটা হলো শেখ হাসিনার সময়কাল। এই মামলায় যে দলিলটা নিয়ে মামলা হলো, সেই দলিলটা আদালতে দাখিল করা ছাড়াই উনি মামলাতে ওয়ারেন্ট দিয়ে দিলেন, আমাকে জেলে ভরে রাখলেন 1 বছর। এই ছিল বিগত দিনের সরকারের বিচার ব্যবস্থা। মামলা নাম্বার 289/08, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল। এই সমস্ত মামলা জনিত কারণে এই যে 4 নম্বর সাক্ষীকে 189 মামলার 4 নম্বর সাক্ষী মগরকে এইখানে 2 নম্বর বিবাদী করা হলো। এইখানে একটা খুনাখুনির মতো অবস্থা হয়ে গেছিল। তাহলে এই মামলাগুলি তাকে জানানোর জন্য আমাকে 777-13 একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আশ্রয় নিতে হলো এই মামলার নথি সাক্ষী। এই ছিল আপনাদের বিচার ব্যবস্থার নমুনা। আপনারা কি সংস্কার করবেন? আমাকে হত্যা করার জন্য, আমার মতো হাজারো সালাউদ্দিনকে হত্যা করার জন্য যে আপনারা আইন ও বিচার ব্যবস্থা চালু করছিলেন, শুধু আইন ও বিচার ব্যবস্থা না, শিক্ষা খাতে, সমস্ত খাতে আপনারা দুর্নীতি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন। একটু থামেন। ওই আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন এবং উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা সুশিক্ষিত এবং খুব উন্নত মানের একজন উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। তাদেরকে এই সমস্ত বিষয় একটু সংস্কার করতে দেন। কেন এত তাড়াতাড়ি আপনারা নির্বাচন চাচ্ছেন? আমাদের মতো শত শত সালাউদ্দিনকে আবার রাস্তায় নামানোর জন্য এই উদ্দেশ্যেই কি আপনারা নির্বাচন চাচ্ছেন? আপনাদের লজ্জা করে না যে আপনারা আবার ক্ষমতা আসতে চান? আমাদের মতো নিরীহ লোককে আমরা খায়া পয়রা বাইচা থাকতে চাইছি, আমাদেরকে আজকে রাস্তায় নামায় দিচ্ছেন কেন? এর জন্য দায়ীকে এই বিগত সরকার। কারণ আমরা চাই বর্তমান সরকার এগুলো সংস্কার করে আমাদের যাতে ভালোভাবে থাকা খাওয়ার একটা সুব্যবস্থা, মানে একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে পারে। এই জন্য একটা